13 ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত বন্ধে রাজি হয় দুই দেশ। যুদ্ধবিরতি পরবর্তী অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে আগামী 25 অক্টোবর তুরস্কে আবারও বৈঠকে বসবে ইসলামাবাদ ও কাবুলের প্রতিনিধিরা। তবে আফগানিস্তান সীমান্তে টিটিপির কার্যক্রম ঠেকাতে পারলেই কেবল দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি সম্ভব, এমনটাই বলছেন বিশ্লেষকরা। কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে স্থায়ীভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় বৈঠকে বসে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এর পরপরই রবিবার স্থানীয় সময় ভোরে যুদ্ধবিরতির ঘোষণা দেয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব। আলোচনায় আফগান শাসক তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএল এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ইসলামাবাদ। আর নিজ দেশের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেবে না বলে জানায় কাবুল। এদিকে যুদ্ধবিরতি টেকসই করতে আগামী শনিবার তুরস্কে আবারও বৈঠকে বসবে দুই দেশ। তবে আফগান সীমান্তে টিটিপির কার্যক্রম ঠেকাতে পারলেই কেবল দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি সম্ভব বলে মত বিশ্লেষকদের। আফগানিস্তানের সঙ্গে 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদদ দেয় কাবুল। এমন অভিযোগে পাকিস্তান হামলা চালায়। পাল্টা আক্রমণ চালালে দুদেশের সীমান্ত পরিস্থিতি চরম আকার ধারণ করে। এর আগে 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত 2 সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহত হন অনেকেই। আফরিন মৌ, নিউজ 24।